খাইতে আরম্ভ করে। এই দানটা খায়, এই দানের মালিককে। এই দানটা যদি আমি খাই, আমাকে যে এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া আমার লালন পালনের সব জিম্মাদারি দিল, সেই মানুষটা আমার এই জমিন থেকে খাইলে আমার মালিক খুশ হবে না আমার মালিক নারাজ হবে? বলেন তো, এই বলদটা এই সময় এটা চিন্তা করে? বরং বলদের এই সময় চিন্তা থাকে আমার পেট ভরার দরকার, মালিক কি হইবে না হইবে এটার চিন্তার ব্যাপার না, আমার পেট ভরার দরকার। অথচ এই ধানগুলা খাইলে তার মালিক কত ভীষণ নারাজ হবে। এত কষ্ট করিয়া ক্ষেত করছে, আশা নিয়ে ক্ষেত করছে, কিন্তু মালিকের এই ধানগুলা খাইয়া বলে, এই খাইয়া ফেলার কারণে মালিক অত্যন্ত নারাজ হয়। এই বলদ, এই ষাঁড় এভাবে তার পেটের চিন্তাই করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জমানা এমন আসতেছে না হারাম গ্রহণ করতেছে এটা কোনো চিন্তাই করবে না, কোনো পরোয়াই করবে না, বরং যা পাবে তা খাবে, যা পাবে তা গ্রহণ করবে। বলেন তো, এই জমানাটা বর্তমান সময়ে এই আমাদের সময়ের অবস্থা, মানুষের অবস্থা দেখলে মনে হয় হাদিসে যে কথা, যে জমানার কথা বলেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জমানা মনে হয় এসে গেল। তাহলে মানুষের জীবনটা হবে হালাল। মানুষ খাইতে হবে, না খাইয়া বাঁচবে। খানা জোগাড়ও করতে হবে, আসমান থেকে মন্ন সালোয়ার মতো আসবে না। বনি ইসরাইলের জন্য আসমান থেকে মন্ন সালোয়া এসেছিল, নবীর দুয়ার বরকতে এসেছিল কিছুদিন। এই ধরনের মন্ন সালোয়া তো আসবে না। আমাদেরকে বলা হয়েছে তোমরা উপার্জন করো, হালালভাবে উপার্জন করো, আর হালালভাবে উপার্জন করাও তোমাদের উপরে ফরজ করে দেওয়া গেল। তাহলে প্রথম ফরজ কি? বাদাল ফরিজা, এটা হলো 2 নম্বর ফরজ। প্রথম ফরজ হইল আল্লাহ পাকের ইবাদত। মানুষ আল্লাহর ইবাদত করবে, আর ইবাদতের ফাঁকে ফাঁকে সে তার পেটেরও দান্দা করবে। কিন্তু যারা আখিরাতকে ভুলে দুনিয়া শুধু মুখ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছে, তারা ইবাদতকে ছেড়ে শুধু দুনিয়া কিভাবে অর্জন করা যায় সারাটা সময় দুনিয়ার চিন্তার মধ্যে চলে গিয়ে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছে। ইবাদত করলে কি হয়? 2 জিনিস হয়। একটা হইল আল্লাহ পাকের ইবাদতের জন্য, ইবাদতের কারণে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 নম্বর হইল ওদেরকে পুরস্কার হিসাবে আল্লাহ পাক বেহেশত নামি সুখের জায়গা, শান্তির জায়গা আল্লাহ পাক দান করবে। তাহলে একটা হইল পুরস্কার, আরেকটা হইল শাস্তি থেকে মুক্তি। ইবাদত না করলে পুরস্কার পাওয়া যায় না এবং শাস্তির উপযুক্ত হয়। তাই আল্লাহ পাক আমাদেরকে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজের জানকে বাঁচাও এবং তোমাদের আহাল, তোমাদের পরিবার বর্গ, তোমাদের বিবি বাচ্চা, ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে শুধু নিজে বাঁচলে হবে না, নিজের পরিবার বর্গকেও বাঁচানোর দায়িত্ব আপনার আমার উপরে দেওয়া হয়ে গেছে। কোনো মানুষ যদি সে নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করে, তার পরিবার বর্গকে বাঁচানোর কোনো চিন্তা যদি না করে, তাহলে এই চিন্তার ধারা সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যেহেতু দায়িত্ব দুইটা, একটা হইল নিজে বাঁচা, অপরটা হইল পরিবার বর্গকেও বাঁচানো। পরিবার বর্গ বলতে আমার অধীনস্থ যারা হবে, আমার আওলাদ, আমার বিবি, ওদেরকে আমি জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। এর অর্থ কি? তোমরা নিজে এবাদত বন্দেগী করো, এবাদত বন্দেগীর মাধ্যমে তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবার বর্গ, তোমাদের বাচ্চা কাচ্চাদেরকে সবাইকে এবাদত বন্দেগী করতে বলো এবং সবাইকে এবাদত করাও, যার মাধ্যমে তারাও জাহান্নাম থেকে রক্ষা হইতে পারে। সবাই যাতে রক্ষা পায়। জাহান্নাম থেকে রক্ষা পাইতে গেলে আল্লাহর দেওয়া ফরজকৃত এবাদত এগুলা না করলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার অর্থ হইল তোমরা এবাদত বন্দেগী করো, আল্লাহ পাকের আদেশ মানিয়ে চলো এবং আল্লাহ পাকের নিষেধগুলা থেকে বাঁচিয়া থাকো। এই দুইটি কাজ যদি করতে পারো, জাহান্নামের আগুন থেকে তোমরা রক্ষা পাইবে। এখন নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজের আওলাদকে বাঁচতে হবে, নিজে নমাজ পড়তে হবে, নিজে রোজা রাখতে হবে, নিজে যদি যাকাত ফরজ হয় এগুলো আদায় করতে হবে। এর সাথে সাথে নিজের আওলাদকেও সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চিন্তা করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াযরিবুহুম ইযা বালাগু আশরা। তোমাদের সন্তানাদিকে তোমরা নামাজ পড়ার নির্দেশ দাও যখন ওদের বয়স হবে 7 বৎসর। এরপর যখন 10 বৎসর হয়ে যাবে, এখনো যদি দেখা যায় তাদের নামাজ পড়তে গিয়া গাফলতি এখনো রয়ে গেছে, তাহলে মুখের কথায় যদি হয় না, ওদেরকে তোমরা প্রহার করো, মারিয়া হইলেও তাদেরকে নামাজি বানাও। তাহলে নামাজ শুধু নিজে পড়লে হবে না, নিজের আওলাদকেও পড়াইতে হইবে। এই হাদিস দ্বারা বোঝা গেল নামাজ শুধু নিজে পড়লে হবে না, নিজের আওলাদকেও নামাজ পড়াইতে হবে। ফুকাহায়ে কেরাম লেখেন, যদিও এখানের মধ্যে নামাজের কথা বলা হয়েছে, তোমাদের আওলাদকে নামাজের নির্দেশ দাও 7 বৎসর হইলে। এটা শুধু নামাজ পড়ার কথা নয়, যখন রোজা আসবে রোজার হুকুম দিতে হবে। এইভাবে যে ইবাদত সামনে আসবে সেই ইবাদতের হুকুম দিতে হবে। শরীয়তের আদেশগুলা যেতেই আদেশ আসবে সেই আদেশগুলা মানিয়ে চলার জন্য নিজের বাচ্চাদেরকে অভ্যস্ত বানাইয়া তুলতে হবে
এবং শরীয়তের নিষেধ, ইসলামের নিষিদ্ধ কাজ থেকে নিজের বাচ্চাদেরকে বাঁচাইয়া রাখতে হবে। আপনার চোখের সামনে আপনার ছেলে যদি কোনো গুনাহের কাজ করে, আর আপনি দেখার সত্ত্বে যদি তাকে তা থেকে বিরত রাখেন না, তাহলে এই বাচ্চা গুনার কাজ করার কারণে সে গুনাহগার হবে না, যেহেতু নাবালিগ। যত সময় পর্যন্ত কোনো বাচ্চা নাবালিগ থাকে ততক্ষণ পর্যন্ত তার নামায়ে আমালে কোনো গুনাহ লেখা হয় না। কোনো নেকির কাজ নাবালিগ বাচ্চা যখন করে তার নামায়ে আমালও সেই নেকি লেখা হয়। কেউ কেউ বলিয়ে থাকে যে নাবালিগ বাচ্চা নেকির আমল করলে এগুলা মা বাপের নামায়ে আমলে লেখা হয়ে যায়। এই কথাটা আসলে সঠিক নয়। নাবালিগ বাচ্চা যদি কোনো আমল করে, ভালো কাজ করে, এইটা মা বাপের শিক্ষা দেওয়ার কারণেই তো করলো। এই জন্য মা বাপ এটা যে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষা দেওয়ার কারণে ওনারা শিক্ষা দেওয়ার সব পাবেন। কিন্তু আমলটা যেটা সে বাচ্চা করবে, সেই আমলের সব তার নামায়ে আমালে লেখা হবে। এক সময় তো তার নেকির আমলের প্রয়োজন দেখা দিবে, বড় হইলে তার নেকির আমলের, নেক আমলের প্রয়োজন দেখা দিবে। নিজের হিসাব নিজে দিতে হবে। এই জন্য তার নামায়ে আমাল আগ থেকে, পূর্ব থেকেই যদি কিছু স্টক করা যায়, এটা তার বিপদের সময় তার কাজে আসবে। এই জন্য কোনো বাচ্চা যদি, যে সময় তার উপরে কোনো ফরজ নাই, তার উপরে কোনো শরীয়তের বিধান জরুরি নয়, এই সময়ে যদি সে কোনো কাজ শরীয়তের করে, আল্লাহ পাক মেহেরবানি করে তার নামায়ে আমালে এগুলা সব লিখাইয়া দেয়। কিন্তু যদি কোনো নাবালিগ বাচ্চা যদি কোনো গুনাহের কাজ করে, যেমন একটা বাচ্চা নমাজ পড়লো না, বালিগ মানুষের নমাজ না পড়লে তো গুনাহ হয়। এই বাচ্চাটা নমাজ পড়লো না, বালিগ মানুষ রোজা না রাখলে গুনাহগার হয়। এই কোনো বাচ্চা যদি রোজা না রাখে, এগুলা গুনাহের কাজ। এইভাবে কোনো বাচ্চা যদি মিথ্যা কথা মাতে, মিথ্যা কথা বলে, কোনো বাচ্চা যদি দুঃখাবাজি করে, কোনো বাচ্চা যদি ওয়াদা খেলাফি করে, কোনো বাচ্চা যদি মদ খায়, কোনো বাচ্চা যদি গাঞ্জা খায়, কোনো বাচ্চা যদি খেলাধুলা করে, যার বালিগ মানুষে করলে, যে কাজটা করলে তার নামায়ে আমালও গুনাহ লেখা হয়, কোনো বাচ্চা, নাবালিগ বাচ্চা এগুলা করলে তার নামায়ে আমালও কোনো গুনাহ লেখা হয় না। এটা আল্লাহর মেহেরবানি। নেকির কাজ করলে দেওয়া হয়, সওয়াব দেওয়া হয়, গুনাহ করলে লেখা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিআল কলম আন সালাস, রুফিআল কলম আন সালাসিন, আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা, ওয়ানিল মাজনুন হাত্তা ইউফিকা। তিন দল মানুষের কাছ থেকে, তিন দল মানুষের উপর থেকে কলম উঠানো হয়ে গেছে। এর অর্থ কি? অর্থাৎ ওরা যদি কোনো গুনাহের কাজ করে, এগুলা লেখা হয় না। এই তিন দলের মধ্যে এক দল হইলেন ঘুমন্ত ব্যক্তি। ঘুমের অবস্থায় যদি কোনো মানুষ যদি কোনো গুনাহের কাজ করে, ঘুমের মধ্যে অনেক মানুষ বকাবকি করে না, ঘুমের মধ্যে আমরা বলি বিফুয়াইতেছে, বকাবকি করে, অনেক সময় অনেকে গালাগালিও করে। ঘুমের অবস্থায় যদি সে তার বউকে তালাক দিয়া দেয়, আপনি পাশে বসা, আপনি শুনছেন তার বউকে বলতেছে তসলিমা বেগম 3 তালাক, তার বউর নাম তসলিমা, বলতেছে 3 তালাক। সে ঘুমের মধ্যে পরবর্তীতে জাগার পরে জিজ্ঞাসা করলেন, তুই তোর বউকে কি বলছিস? সে বলবে, আমি কিছুই বলি না, আমি তো কিছুই বলি না। এই যে ঘুমন্ত অবস্থায় যা বলল,
এগুলা কিচ্ছু লেখা হবে না, এগুলার দ্বারা তার উপর কোনো ক্ষতি হবে না। কারণ মানুষ ঘুমানোর পরে তার কোনো বোধ শক্তি থাকে না, তার ইচ্ছা শক্তি থাকে না, সেই সময় মজবুর হয়ে যায়। তাই যা করবে এগুলা কিছুই লেখা হবে না। 2 নম্বর হইল পাগল। কোনো মানুষ যদি পাগল হয়ে যায়, সে বালিগ হওয়া সত্ত্বেও সে পাগল। পাগল হওয়ার কারণে সে ভালো মন্দ যাচাই করার যেহেতু তার ক্ষমতা নাই, সে ভালোকে মন্দ বলবে, মন্দকে ভালো বলবে। এমন ব্যক্তি যদি কোনো কাজ করে দেয় যে কাজগুলা শরীয়তের দৃষ্টিতে হারাম, তার নামায় আমালে কোনো গুনাহ লেখা হবে না। পাগল ব্যক্তি তার বিবিকে আসিয়া 100 তালাক দিল, সে তো অনেক সময় আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাবে। তার এইগুলার কোনো মূল্য নাই, তার এইগুলা কোনো কাজে আসবে না। এই জন্য পাগল ব্যক্তি সে নিজে আগ করলে বিয়া করলেও বিয়া হয় না, তালাক দিলে তালাক হয় না। আরো এক ব্যক্তির নাম হইল আনিস সবি, নাবালিগ বাচ্চা, ছোট বাচ্চা, এখনো বালিগ হয় না। ওই সাবালক হওয়ার আগ পর্যন্ত ওই বাচ্চাটা যা করবে, কোনো গুনাহের কাজ করলে এগুলা লেখা হবে। এই হাদিস দ্বারা এই 3 দল মানুষের গুনাহ লেখা হয় না, এটা সাব্যস্ত হয়। এখন আসি আমরা, নাবালিগ বাচ্চায় যদি কোনো গুনাহের কাজ করে তা লেখা হবে না, কিন্তু গার্জেন যিনি হবেন উনার সামনে নমাজ পড়তেছে না, উনার দায়িত্ব হইল ওই বাচ্চাকে নমাজ উনি পড়াইবেন। নাবালিগ বাচ্চাকে ট্রেনিং দিয়া ওকে নমাজি বানাইতে হবে। নমাজি বানানোর দায়িত্ব হইল গার্জেনের। তাই গার্জেন তাকে তার নমাজ পড়তেছে কি না এটা লক্ষ্য রাখতে হবে। এই জন্য 7 বছর বয়সে নির্দেশ দেওয়া হইল, তোমার বাচ্চাকে তুমি নমাজের নির্দেশ দাও। তাকে নমাজি বানাইয়া তোলা গার্জেনের দায়িত্ব। সে নমাজ না পড়লে তার কোনো গুনাহ হবে না। গার্জেন যদি তার তদারকি না করেন, গার্জেন গুনাহগার হবে। কেন তদারকি কেন করলাই না? নামাজ না পড়ার গুনাহগার গার্জেন হবে না, তদারকি না করার গুনাহগার হবে। কেন তুমি নির্দেশ দিলাই না? এবং 10 বছর পুরার পর যখন পুরে যাবে, তখন গার্জেনকে নির্দেশ দেওয়া হলো, তাকে তুমি মারিয়ে পিটিয়ে তুমি নামাজি বানাও। তো আমার ব্রাদারান ইসলাম বলেন তো, 7 বছরের বাচ্চাকে আপনি নামাজ পড়াইবেন, পড়ার নির্দেশ দিবেন, এটা আপনার উপরে আমার উপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে তাকে আল্লাহর হুকুম আহকাম মানাইতে আপনি বাধ্য করতে হবে। সে যখন আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানতে মানতে সে বড় হবে, তখন এইটা তার তবিয়ত বনে যাবে, তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। নামাজ পড়াটা তার অভ্যাস বনে যাবে, রোজা রাখাটা তার অভ্যাস বনে যাবে, গুনাহ না করাটা তার অভ্যাস বনে যাবে। তখন এই বাচ্চা যখন বড় হবে, যে সময় কোনো কাজ করলে গুনাহ করলে গুনাহ লেখা হয়, সেই সময় আর গুনাহ কাজ করবে না। এই জন্য আপনার জন্য তমরিন এবং মশক করানো গার্জেনদের উপরে দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আনফুসাকুম ও আহলিকুম, তোমার জানকে তুমি নিজে বাঁচাও, তোমার পরিবার বর্গকে বাঁচাও। পরিবার বর্গকে বাঁচানোর জিম্মাদারি আপনার আমার দেওয়া হইল।
বলেন তো 7 বছরের বাচ্চাকে আপনি নামাজ পড়ার জন্য বললেন নামাজ পড়ো। নামাজ একজন মানুষকে নামাজ পড়ো বলতে হইলে ওই মানুষটাকে নামাজ না শিখাইয়া নামাজ পড়ো বললে কতটুকু যুক্তিসঙ্গত হবে? নামাজ শিখাইলেন না, নামাজ কি জিনিস সে জানে না, তখন তো সে প্রশ্ন করতে বাধ্য হবে, আব্বা নামাজ কি জিনিস, নামাজ কিভাবে পড়তে হয়, এগুলা কি কাজ করতে হয়, এগুলা তাকে সে প্রশ্ন করতে বাধ্য হবে। আর আপনি যদি 7 বৎসর পুরা হওয়ার আগে যদি তাকে নমাজের সূরাগুলা শিখান, নমাজের দোয়াগুলা শিখান, নমাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম কিভাবে এটা যদি তাকে শিক্ষা দিয়া দেন, আর 7 বৎসর পুরার পরে তাকে অর্ডার দেন তুমি এখন থেকে নমাজ পড়ো, তাহলে এই নামাজ কিভাবে? তাহলে বোঝা গেল একটা বাচ্চাকে 7 বৎসর পুরার পর নামাজের হুকুম দিতে হইলে 7 বৎসর পুরার আগেই আপনি তাকে নামাজের শিক্ষা দিতে হবে। নামাজ কি জিনিস দ্বারা পড়তে হয় এটা শিক্ষা দিতে হবে। এই শিক্ষাটা দিতে হইলে এই বাচ্চা নামাজ পড়তে পারবে। নতুবা শুধু বললেন নামাজ পড়ো নামাজ পড়ো, খালি বলতেই থাকবেন, এটা দ্বারা কি ফায়দা হবে? সে নামাজ জানে না। এই জন্য বাচ্চাদেরকে আমি নামাজের শিক্ষা দিতে হবে। বলেন তো সেই শিক্ষা দেওয়ার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা না দিলে ওই নামাজের সূরা কেরাত এগুলা মাসলা মাসাইলগুলা যদি তাকে শিক্ষা না দেন, তাকে নামাজ কিভাবে পড়বে? নামাজ পড়ার জন্য তাকে জানাইতে হবে, তালিম দিতে হবে। তাহলে আপনার বাচ্চাকে জাহান্নাম থেকে রক্ষা করতে হইলে প্রথম আপনার দায়িত্ব হবে গার্জেন্টের উপরে, এই বাচ্চাকে ধর্মীয় জ্ঞানে, প্রাথমিক ধর্মীয় জ্ঞানে জ্ঞানী বানানো। তাই বাচ্চাদের তালিম আপনার আমার জন্য প্রয়োজনীয় হয়ে গেল। বাচ্চাকে তালিম যদি না দেন, যদি প্রাথমিক ধর্মীয় জ্ঞান তাকে যদি না দেন, তাহলে ওই বাচ্চা নামাজ পড়তে পারবে না, আল্লাহর হুকুম মানিয়ে চলতে পারবে না। এই জন্য গার্জেন, আমাদের গার্জেনরা তো মনে করেন একটা বাচ্চাকে ভালো করে খাওয়ানি আমার দায়িত্ব, আমি যেহেতু গার্জেন তাকে ভালো পোশাক পরানো আমার দায়িত্ব, ভালো একটা আরামের বিছনায় তারে শুয়াইয়া দেওয়া, তার থাকার ব্যবস্থা, একটা আরামের ব্যবস্থা দেওয়া আমি যেহেতু গার্জেন আমার দায়িত্ব। এটা আমাদের গার্জেনরা সবে এই জিনিসটা বুঝে, আমার সন্তানকে ভালো খাওয়াইতে হবে, আমার সন্তানকে ভালো পড়াইতে হবে, আমার সন্তানকে ভালো শুয়াইতে হবে, আমার সন্তানকে কিভাবে সুখে শান্তিতে থাকে এটার চিন্তা আমি করতে হবে। এটা প্রত্যেক গার্জেন এই কথাটাই তো বুঝে। এই কথাটা বুঝতে কোনো গার্জেন ভুল করে না। ভবিষ্যৎ বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, বাচ্চাটার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কিন্তু আমার বাচ্চার ভবিষ্যৎ, আসল ভবিষ্যৎ কোনটা? এটা তো বর্তমান। এই যে আরামের ব্যবস্থা করলেন এগুলা সবার নাম বর্তমান। আসল ভবিষ্যৎ কাকে বলে? যতদিন পর্যন্ত একজন মানুষ মরবে না অতক্ষণ পর্যন্ত সময়গুলা বর্তমান, মরার পর থেকে তার ভবিষ্যৎ জীবন আরম্ভ হবে। আমাদের একটা জীবন, পরকাল জীবন আসেনি না নাই? আমরা ইমানদার, আমরা আল্লাহর উপরে ইমান রাখি, আখেরাতের বিশ্বাস আমরা করি, আমাদের মরার পরে আর একটা জীবন আছে এটা আমরা বিশ্বাস করি। একদল মানুষ আছে যারা মরার পরের জীবনকে বিশ্বাস করে না, যারা মনে করে একজন মানুষ মরে গেলে তার জীবন শেষ, মানুষ মরল তার জীবন শেষ হয়ে গেল। যেমন কিছু নাস্তিকের মন্তব্য হইল, মানুষ মরে গেলে এটা ফিনিশ, মানুষ মরে গেলে এর নাম হইল ফিনিশ, মরল শেষ, আর কিচ্ছু নাই, আর কিছুই নাই।
অথচ আমাদের বিশ্বাস হইল মরার পরে আরেকটা জীবন আছে, যে জীবনটা মানুষের আসল জীবন। সেই জীবনটা গঠন করার জন্যই আল্লাহ পাক মানুষ জাতিকে দুনিয়াতে পাঠাইছেন। হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়া আল্লাহ প্রেরণ করেছেন। কিসের জন্য পাঠাইলেন? বেহেশত থেকে জমিনে আল্লাহ পাঠাইলেন। কিসের জন্য জমিনে দিলেন? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা দিলেন, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তুমি যাও, জমিনে যাও, তোমার সন্তানাদি নিয়ে জমিনে যাও, তোমরা সবাই জমিনে নেমে যাও। বেহেশতে ছিলেন দুইজন, আদম আলাইহিস সালাম, বিবি হাওয়া, মাত্র দুইজন। এই দুইজন যদি বেহেশতে থাকতেন কিয়ামত পর্যন্ত, তাহলে তিনজন আর হইত না, তিনজন হইত না। কারণ বেহেশতের মধ্যে কোনো সন্তান জন্ম হয় না, সেখানের মধ্যে সন্তান জন্ম দেওয়ার কোনো ব্যবস্থা নাই, সিস্টেম নাই। সেখানের মধ্যে মিলামিশার ব্যবস্থা দেওয়া আছে, কিন্তু বাচ্চা জন্মার কোনো ব্যবস্থা দেওয়া হয় নাই সেখানে। এই জন্য আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে নিয়ে চিরকাল বেহেশতের মধ্যে যদি থাকতেন, তাহলে দুজনের মিলামিশা হইতো, খুশিবাসি হইতো, কিন্তু একটা সন্তানও জন্ম নিত না। যদি আদম আলাইহিস সালামের যদি সন্তান জন্ম না নিত, তাহলে আপনি আমি দুনিয়াতে আসতাম না, আপনার আমার বাড়ি আসতো না দুনিয়াতে। আমরা তো একটা সিরিয়ালে আসছি, আগের এরা আসছে, পরে আমাদের সিরিয়াল আসছে, আমরা আসছি। কিন্তু যদি সন্তান মূলেই হইতো না, তাহলে আমাদের তো সিরিয়ালও আসতো না। তাই বলেন তো, আদম আলাইহিস সালাম পৃথিবী আসার কারণেই তো আমরা আসলাম। যদি আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসতেন না, তাহলে আমরাও পৃথিবীতে আসতাম না, আর আমরা বেহেশতে যাওয়ার কোনো ব্যবস্থাও হইতো না। যখন আমাদের অস্তিত্বই নাই, আর বেহেশত দুজক কি? এই জন্য আমরা বেহেশতে যাইতে হইলে আদম জমিনে আসা লাগে, আদম আলাইহিস সালাম জমিনে আসা লাগে। তাই আদম আলাইহিস সালামের আওলাদ, কোটি কোটি আওলাদ বেহেশতে যাবে। সেই বেহেশতি সন্তানরা যাতে পৃথিবীতে আসিয়া বেহেশত কামাইয়া যাইতে পারে, সেই ব্যবস্থার জন্য আল্লাহ জমিনে দিয়ে দিয়েছে। তাহলে বলেন তো, জমিনে কিসের জন্য আসলাম? জমিনে শুধু খাওয়ার জন্য না, ইবাদত বন্দেগী করিয়া বেহেশত পাওয়ার জন্য? আমাদের আসল টার্গেট তো হইল যে বেহেশত থেকে আমাদেরকে জমিনে দেওয়া হইল, আমাদেরকে আবার বেহেশতে যাওয়ার ব্যবস্থা দেওয়া হয়েছে। তোমরা সেই ব্যবস্থা গ্রহণ করিয়া বেহেশতে আসো, বেহেশতে আসো। সেই বেহেশতের ব্যবস্থাটা আমাদেরকে আল্লাহ দিলেন। তাহলে আমরা আসলাম তো একটা কাজের জন্য আসলাম। কোন কাজটা কিভাবে করতে হবে, কোন আমলটা কিভাবে করতে হবে, এটার পদ্ধতি জানা লাগবে না? আমি যে কাজের জন্য আসলাম, আমার কাজটা কি, সেই কাজের পদ্ধতিটা কি, সেই পদ্ধতিটা তো জানতেই হবে। সেই জানার নাম হইল ইলিম। এই ইলিম অর্জনের জন্য আমাদেরকে সবাইকে আল্লাহ জমিনে দিয়েছে। আমরা ইলিম অর্জন করব এবং ইলিম অর্জন করিয়া তার মোতাবিক আমরা আমল করব। তাই ইলিম এবং আমল, এই দুটার জন্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এখন ইলিম আর আমল, ইলিম মানে জ্ঞান। অনেক মানুষের মনে করে ইলিম মানে জ্ঞান, তরজমা জ্ঞান বলে করে। ইলিম অর্জনের জন্য সবার জন্য ইলিম অর্জন করা ফরজ। তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লে মুসলিম, এই হাদিস দ্বারা আমরা অনেক ভাইরা ভুল তর্জমা করে। বিদ্যা অর্জন করা সকল মুসলমান নরনারীর উপরে ফরজ। ইলমের মানা বিদ্যা, ইলমের মানা জ্ঞান, ইলমের মানা বিদ্যা বলা, এটা শরীয়তের পরিভাষায় এটা সঠিক নয়। ইলমের মানা লগাত এবং
আবিধানিক অর্থে ইলমের অর্থ বিদ্যা, এটা ঠিক আছে। দুনিয়ার যত বিদ্যা আছে, দুনিয়াদারি বিদ্যা হোক আর আখেরাতের বিদ্যা হোক, সকল বিদ্যাকেই ইলিম বলে আবিধানিক অর্থে। কিন্তু শরীয়তের একটা ভাষা আছে, শরীয়তের একটা ইসলামের একটা পরিভাষা আছে। সেই পরিভাষা মোতাবিক ইলিম বলতে শুধু ধর্মীয় বিদ্যাকে বলে, ধর্মীয় বিজ্ঞানকে ইলিম বলে। যে জ্ঞান অর্জন করলে মানুষ হালাল হারাম বুঝতে পারে, যে জ্ঞান অর্জন করতে গেলে ফরজ ওয়াজিব চিনতে পারে, যে জ্ঞান অর্জনের মধ্যে সুন্নত মুস্তাহাব চিনতে পারে, যে জ্ঞান অর্জন করতে পারলে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি সব কিছু বুঝতে পারে, এবং যে জ্ঞান অর্জন করলে বেহেশতে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে পারে, যে জ্ঞান অর্জন করলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেই জ্ঞানকেই শরীয়তের পরিভাষায় ইলিম বলা হয়। তাহলে ইলিম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ করলেন কেন? যেহেতু আমরা এগুলা যদি না জানি, কিভাবে এবাদত বন্দেগী করবো এটা না জানি, তাহলে কিভাবে এবাদত করব? এবাদত না করতে পারলে বেহেশতে যাইতে পারবো না। এই বেহেশতের ব্যবস্থা নিতে হইলে ইলিম অর্জন করতে হবে। এই জন্য বিরাদারান ইসলাম, মানুষের আসল ইলিম কোনটা? মানুষের ইলিম, মানুষের মূল ইলিমটাই হইল ধর্মীয় ইলিম। ধর্মীয় জ্ঞানটাই হইল আসল ইলিম। আর যত জ্ঞান আছে দুনিয়া খাওয়ার জন্য, মরার আগ পর্যন্ত যে হায়াতটা আছে, সেই হায়াতের মধ্যে সুখে থাকার জন্য, সেই হায়াতের মধ্যে শান্তিতে জীবনযাপন করার জন্য যে জ্ঞান অর্জন করতে হয়, সেই জ্ঞানটা শুধু মানুষকে আল্লাহ দেন নাই। সেই জ্ঞানটা শুধু মানুষকে আল্লাহ দেন নাই, বরং সেই জ্ঞানটা আল্লাহ পাক যত জীবজন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, সকল জীবজন্তুকে, এমনকি সকল জীবজন্তুকে নয়, বরং যত পদার্থ আল্লাহ সৃষ্টি করেছেন, সকল পদার্থকেও আল্লাহ পাক, চাহে হায়ওয়ানাত হোক, চাহে জামাদাত হোক, যে কোনো বস্তু হোক, গাছ বৃক্ষলতা তরুলতা, এদেরকেও আল্লাহ পাক তাদের প্রয়োজনীয় জ্ঞান, তারা জীবিকা অর্জন করতে, জীবন যাপন করতে গিয়া যে জ্ঞান লাগে আল্লাহ সবাইকে দিছে। দেখেন না কি সুন্দরভাবে একটা গাছ, আপনি ওই যে মোটা মোটা গাছ আমরা দেখি, বড় বড় গাছ, এই গাছটার প্রত্যেকটার নিচে দিয়া একটা ছোটো একটা চারা লাগাইলেন, আর এরপরে তার মধ্যে নিচে দিয়া জড় দিতে থাকে, জড় দিতে থাকে। এই জড়গুলো কোথায় যায়, কোথা থেকে কোথায় যায়, যাওয়ার পরে এইটা সে মজবুত হয়ে সে দাঁড়াইতে পারে। এরপরে বিশাল হয়ে গেল, তার জড় আরও দূরে গেল, আরও দূরে গেল, আরও দূরে গেল। বলেন তো ওই কতটুকু দূরে গেলে, একটা গাছের জড় কতটুকু দূরে গেলে একটা গাছ সে নিজে দাঁড়িয়ে থাকতে পারবে? এই জিনিসটা আমরা চিন্তা করিয়া করা লাগে না, গাছ নিজেই তার জড়গুলা নিজে নিজেই সে যাইতে থাকে। এত শক্ত মাটির ভিতরে দিয়েও দেখা যায় যে সামান্য নরম নরম আপনার জড়গুলা কিভাবে ঢুকিয়ে দেয়। হইলে তার জীবন কিভাবে চলতে, এগুলা না হইলে তো সে জীবন বাঁচাইতে পারবে না, জীবন বাঁচাইতে পারবে না। তার জীবন বাঁচানোর জন্য যত উদ্ভিদ আছে, যত জীবজন্তু আছে, সমস্ত জীবজন্তু উদ্ভিদ জগৎকে সবাইকে আল্লাহ পাক এই ইলম দিছেন, সে তার জীবন কিভাবে রক্ষা করতে পারবে। জীবন রক্ষার জন্য তার ব্যবস্থাপনা আল্লাহ পাক সবাইকে শিক্ষা দিয়েছেন। ওয়াল্লাযী খালাকা কুল্লা শাইইন সুম্মা হাদা, এই কথাটা আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ সব বস্তু সৃষ্টি করেছেন এবং সব বস্তু কিভাবে সে তার জীবন যাপন করতে পারবে, সেই তার জীবিকা কিভাবে নির্বাহ করতে পারবে, তার জীবন বাঁচাইয়া কিভাবে চলতে পারে, এইটার ব্যবস্থাপনা আল্লাহ সবাইকে শিক্ষা দিছে। তাহলে বলেন তো সবার কিছু জ্ঞান আছে নি না? নাই, গাছেরও জ্ঞান আছে। একটা লত দেখেন না আপনারা, আমরা দেখি যে লত উঠতেছে, সেই এটা কিভাবে একটা গাছের মধ্যে এইভাবে 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 আপনি দিছেন, এখানের মধ্যে এখানে একটা গাছ পাইছে, ওইভাবে চক্কর দিয়া ঘুরতেছে। আপনি হাত দিয়া ওটাকে এইভাবে চক্কর দিয়া দেখেন পড়ে যাইবে।
ধরতেছে ধরতেছে, এত মজবুত হইয়া ধরতেছে, বাতাসে তাকে হলাইতে ফেলতে পারে না। তাহলে এই সিস্টেমটা তাকে কে শিখাই? তার জীবন যাপন একটা লোক সে খাড়া হইতে পারবে না, আরো কারো আশ্রয় নিয়ে এসে দাঁড়াইতে হবে, আরো কোনো আশ্রয় কিভাবে নিতে হবে, কিভাবে ধরতে হবে, এইটা কিভাবে সে চলতে হবে, এই জিনিসটার ইলিম আল্লাহ তাআলা তাকে জন্মগতভাবে আল্লাহ দিয়া দিছেন। তাহলে দুনিয়া চলার ক্ষেত্রে যে বিদ্যার প্রয়োজন আছে, এগুলা প্রয়োজনীয় বিদ্যা আল্লাহ সবাইকে দিছেন না দিছেন না? হায় হায়, আমরা দেখি আমাদের থেকেও অনেক বুদ্ধিমান ফাঁকি আছে, ফাঁকিগুলার মধ্যেও আল্লাহ আমাদের থেকে আরো বুদ্ধিমান ফাঁকি বানিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সফরে যাইতেন, তখন ওনার বাহিনী নিয়ে তখন রওনা দিতেন। সুলাইমান আলাইহিস সালামের সাথে তার বাহিনী রওনা দিত। সেই বাহিনীর মধ্যে সৈন্যবাহিনী নিয়ে যাইতেন। এমনকি সুলাইমান আলাইহিস সালামের বাতাস আল্লাহ তার উনার হুকুমের মাতাহাত করে দিলেন আল্লাহ বাতাসকে। সুলাইমান আলাইহিস সালাম যখন বাতাসকে হুকুম দিতেন, তখন উনার হাজার 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 মানুষ নিয়ে উনার তখ্তকে বাতাস উড়াইয়া লইয়া যাইত। যেখানে নেওয়ার দরকার, যেখানে যাওয়ার দরকার, বাতাস নিয়ে পৌঁছাইয়া দিয়ে আসত। গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, গুড়া মারিয়া যত 1 মাসের রাস্তা যাওয়া যায়, যত দূর, সকাল থেকে দুপুর বেলা, দুপুরের আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে 1 মাসের রাস্তা, দূরত্ব রাস্তা বাতাসে নিয়ে পৌঁছাইয়া দিলাম। এইভাবে বিকাল বেলা সন্ধ্যা হইতে হইতে আরো 1 মাসের রাস্তা আবার পৌঁছাইয়া দিলা। এমন আপনার বাতাসকে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের খাদিম বানাইয়া দিলেন, খাদিম বানাইয়া দিলেন। সুলাইমান আলাইহিস সালাম সফরে যাওয়ার সময় একটি পাখি উনি সাথে রাখতেন। পাখিরা উপরে ওইভাবে ডানা, ওইভাবে ডানা বিছিয়ে আপনার উপরে, আর সূর্য থেকে সুলাইমান আলাইহিস সালামের যে তখ্ত যাইতেছে, সেখানের মধ্যে হাজার হাজার মানুষ, সেইগুলার হেফাজত করার জন্য ফাঁকি ব্যবহার হইত, ফাঁকিকে ব্যবহার করা হইতো। সেই ফাঁকি তার ডানা বিছিয়ে এমনভাবে এমনভাবে ডানা বেরোত যে এখান থেকে সূর্যর সামান্য কিরণ আইয়া ঢুকত। এগুলা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের খেদমতের জন্য লাগাইছে। একটা ফাঁকি এক জায়গার মধ্যে চলতেছেন চলতেছেন, হঠাৎ করে দেখলেন সুলাইমান আলাইহিস সালাম ওই দিক থেকে আর সূর্যের একটু কিরণ আসছে। তাকাইয়া দেখলেন এখানের মধ্যে জিম্মাদার যে ফাঁকিটা ছিল এখানে নাই। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন এই ফাঁকিটা গেল কোথায়? এই জায়গার মধ্যে যে জিম্মাদার ফাঁকিটা ছিল তার নাম হইল হুদহুদ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান আলাইহিস সালাম এই পাখিটার উপরে রাগ করে নিলেন। আরে কি হইল? এই পাখিটা দেখি না, হুদহুদ পাখি গেল কোথায়? হুদহুদ পাখি গেল কোথায়? আরে ওটা যেখানে গেল, সে যদি এমন কোনো সংবাদ নিয়ে আসতে না আসে, যে সংবাদটা কোনো আজীব সংবাদ, এটা যদি না নিয়ে আসে তাকে আমি শক্ত সাজা দিব। কারণ যদি না দর্শাইতে পারে কিসের জন্য সেখান থেকে সরলো, আমি শক্ত সাজা দিব। এমন কি প্রয়োজনে তাকে আমি জবাই করব, আওলা আযবাহান্নাহু। হ্যাঁ, কোনো উজুহাত যদি উজরে মাকুল, যুক্তিসঙ্গত উজর কারণ দর্শাইতে পারে, তাহলে নাজাত হবে। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين।
সুলাইমান আলাইহিস সালাম কিছু সময় গেছে, সুলাইমান আলাইহিস সালাম এর কাছে ওই পাখিটা আসছে, আসিয়া বলে, সুলাইমান আলাইহিস সালাম, আমি হঠাৎ করি আমার মনের মধ্যে একটু কৌতূহল জাগিল, একটু বেড়াইয়া আসি। তো আমি একা একা ছুটলাম, যাইতে যাইতেই এমন একটি দেশের উপরে গিয়া পৌঁছিলাম, যেখানের মধ্যে গিয়া দেখলাম যে এই জায়গার রাজত্ব হাসিনার মতো একজন মহিলা করতেছে। মহিলা রাজা, একটা মহিলা রাজত্ব করতেছে, একটা রাষ্ট্র চালাইতেছে। আপনি তো সুলাইমান মনে করছেন আস্তা পৃথিবীর রাজত্ব আপনি করে নিছেন, আর কোনো রাজা নাই দুনিয়ায়। আমি যাইতে যাইতে এক রাষ্ট্র গিয়ে পৌঁছিলাম, যেখানে গিয়ে দেখলাম যে একজন রানী আছে, রানী চালাইতেছে রাষ্ট্র। এই সংবাদটা আপনার কাছে আমি নতুন আসিয়া দিলাম, নতুন একটা সংবাদ, আপনি জানেন না আরো একজন রানী আছে বলিয়া। সুলাইমান আলাইহিস সালামের খেয়াল মতে সারা দুনিয়ার মধ্যে আর কোনো রাজা নাই, এক রাজাই আমি। সুলাইমান আলাইহিস সালাম ওই সময় বললেন, তুই কি বলস? বলে, হ্যাঁ আমি তাকে পাইছি। এই যে মহিলাটা, সে সূর্যকে পূজা করে, সূর্য পূজা করে, এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যর পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম তখন রাগ করে বসলেন, হ্যাঁ এমন একটা রাষ্ট্র পরিচালক আছে আমার জমানায়। তাহলে সুলাইমান, তুমি হে পাখি, তুমি এক কাম করো, তুমি ওর কাছে আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন সেই রানীর কাছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম চিঠিতে লিখলেন, ও রানী, এই চিঠি যেটা, এটা সুলাইমানের পক্ষ থেকে পাঠাইলাম। চিঠিটা আল্লাহর নামে আমি লিখলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম আল্লাহর নামে এটা চিঠিটা লিখলাম। বিসমিল্লাহ প্রথম লেখিয়া তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ তা'আলু আলাইয়া, তুমি আমার উপরে তুমি বড় হওয়ার চিন্তা করিও না, গর্দন বড় করবায় না, গর্দন ফুলাইবায় না। যদি রক্ষা পাইতে চাও, সালেন্ডার হয়ে আমার সামনে আসো। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী লইয়া গেলে আর কেউ রক্ষা হইবে না। সারা জিন বাহিনী সুলাইমান আলাইহিস সালামের সাথে, জিনকে অর্ডার দিলে মিসমার করে ফেলাইবে। এই জন্য সুলাইমান আলাইহিস সালামের সাথে মানুষের বাহিনী জিন বাহিনীর সাথে কেউ মোকাবেলা করিয়া সুলাইমান আলাইহিস সালামের সাথে উঠতে পারবে না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালামের এই দাওয়াত ভাইয়া, সেই বিলকিস, হ্যাঁ সেই রানীর নাম বিলকিস, সেই বিলকিস রানী সুলাইমান আলাইহিস সালামের কাছে হাদিয়া পাঠাইল, সোনার ইট বানাইয়া, সোনার ইট। মনে করলো যে বড় ধরনের হাদিয়া দিলাইলে মুখ ঠান্ডা হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আরে আমার আল্লাহ আমাকে দিছেন, তুমি যা দিয়ে আমাকে খুশি করতে চাইছো, এই
এইগুলা দ্বারা আমি খুশ হব না, তোমার এইগুলার প্রয়োজন নাই। তুমি মুসলমান হয়ে আমার সামনে সারেন্ডার হয়ে আসো, নতুবা তোমার বাঁচার কোনো উপায় হবে না। তখন বিলকিস তার সংসদ ডাকিল, ডাকিয়া বলল, কি করা যায় বলো তো তোমরা। তখন সবাই সিদ্ধান্ত দিল, আপনি বলেন কি করা যায়। তখন সে বলল, এমন বাদশার মোকাবেলা করিয়া আমরা জান বাঁচাইতে পারবো না, চলো আমরা। বলেন তো এই ফাঁকিটা হইল সংবাদ ফাঁকি। সংবাদ নিয়ে আসলো সুলাইমান আলাইহিস সালাম, তাকে কেন বাহিনীর মধ্যে সঙ্গে রাখতেন? প্রশ্ন হইল, কেন তাকে সঙ্গে রাখতেন? শুধু আলো আটকানোর জন্য নয়, বরং এই পাখিটার একটা বিশাল বিশাল একটি দায়িত্ব ছিল। দায়িত্বটা কি? সুলাইমান আলাইহিস সালাম বাহিনী নিয়ে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছেন। কোন এমন জায়গায় গিয়া পৌঁছেন যে জায়গার মধ্যে গিয়া অবস্থান করলেন, এই জায়গার মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, শুধু মরুভূমি মরুভূমি। তখন সেই জায়গার মধ্যে কূপ কুদে, গর্ত কুদে পানি বাইর করতে হয়। পানির লেয়ার তো সব জায়গায় সমান থাকে না। আপনারা আমরা টিউবওয়েল গাড়ি দেখা যায় কোনো জায়গার মধ্যে আপনার 500 ফুট যাইতে হয়, কোনো জায়গার মধ্যে 50 ফুটের পরে ভালো পানি পাওয়া যায়। পানির লেয়ার সব জায়গায় সমান নয়। মাটির নিচে পানি আছে, পানির লেয়ার সব জায়গায় সমান নয়, ভালো ভালো পানির লেয়ার আছে। ওই হুদহুদ নামি পাখিটা, তাকে এই জন্য রাখতেন, সে জমিনের উপরে এইভাবে ডানা মেলিয়া এইভাবে বাতাসে দাঁড়াইতো এবং মাটির দিকে সে নজর করত, দৃষ্টি করত। তখন মাটির নিচে কতটুকু নিচে আপনার ভালো পানি আছে, কতটুকুর নিচে কোন জায়গায় ভালো পানির লেয়ার আছে, এই কথাটা সে বুঝে নিত, তো নিজে দেখে নিত। যখন এই পাখিটা ভালো পানির লেয়ার কম জায়গা খোদার পরে পাওয়া যাবে, কম পানি কম মাটি খনন করলেই যদি মিলে যায়, সেই জায়গাকে খনন করার অর্ডার সুলাইমান আলাইহিস সালাম জিন্নাত গোষ্ঠীকে দিতেন। জিন গোষ্ঠী এই জায়গাকে খনন করিয়া এই জায়গা থেকে পানির ব্যবস্থা নিত। বলেন তো এটা কি ধরনের ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক পাখি? এটা বৈজ্ঞানিক। বর্তমান সময়ের বৈজ্ঞানিকেরা, এরাই তো দুনিয়ার মধ্যে এখন চ্যাম্পিয়ন বৈজ্ঞানিক, যারা মাটির নিচে কি আছে, কোন জায়গায় পেট্রোল আছে, কোন জায়গায় খনিজ দ্রব্য আছে, মাটির নিচের খবর যারা বলতে পারে, তারাই তো বড় বৈজ্ঞানিক। এটাও তো মাটির উপরে চাইয়া নিচে দিয়ে দেখতে পারে না। বোমা মারিয়া অনেক নিচে গর্ত করিয়া সেই জায়গার মাটি চেক করিয়া এরপরে অনেক যন্ত্রণা করিয়া কিছু তালাশ হয়। কিন্তু মাটির উপর থেকে মাটির দিকে দৃষ্টি করিয়া মাটির নিচে কোন জায়গায় পানির লেয়ার আছে, এই ফাঁকিটার চক্কর মধ্যে আল্লাহ পাক কি আন্দাজা জুটি দিছে আর কি আন্দাজা যোগ্যতা দিছে। বলেন তো এই যোগ্যতা সে নিজে শিক্ষা করিয়া পড়িয়া কোনো জায়গায় শিখলো না, খোদাই আল্লাহর দেওয়া যোগ্যতা? এই যোগ্যতার দিয়া দুনিয়া খাওয়া যায়, দুনিয়াত বাঁচা যায়। তাইলে দুনিয়াত খাওয়ার ব্যবস্থার জন্য যে যাদের যে যোগ্যতা দেওয়া লাগে, আল্লাহ বিভিন্ন জীবজন্তুকে বিভিন্ন ধরনের যোগ্যতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই যোগ্যতার নাম হইল বিদ্যা।
এইগুলাও বিদ্যা। এই বিদ্যার দ্বারা সে দুনিয়ার জগতে সে খাওয়ার ব্যবস্থা হয়, চলার ব্যবস্থা হয়। তাইলে দুনিয়াতে চলার ব্যবস্থার জন্য যেমন আমরা দেখি বাসা বাড়ি বানায় ইঞ্জিনিয়াররা, কিন্তু ফাঁকির মধ্যে কিছু ইঞ্জিনিয়ার ফাঁকি আছে। দেখবেন আপনারা, আমরা দেখি ওই গুয়া গাছের মাথার মধ্যে ফাঁকি, ফিরিলা বলে, ফিরিলা পাখি, কি সুন্দর বাসাটা বানায়। ওই গাছের পাতা দিয়া, গুয়া গাছের পাতা দিয়ে ওইভাবে এত সুন্দর বাসা বানিয়ে এইটা ডালের মধ্যে লটকিয়ে দিয়ে, তুফান আসে সে এখানের মধ্যে হেফাজতে থাকে। এই তার বাসাকে নষ্ট করতে পারে না তুফান। এত সুন্দর আপনি যখন এই বাসাটা দেখবেন, মাথা ঘামি যাইবে কিভাবে, কি সুন্দর সিস্টেমে একটা ফাঁকি বাসাটারে বর্ণন করছে। এই ইঞ্জিনিয়ার ফাঁকিটারে এই জ্ঞানটা দিল কে? কোনো জায়গায় তো সে পড়ে নাই, কোনো স্কুল কলেজে কোনো মাদ্রাসায় পড়ে নাই। ওই যে মাকড়সা, মাকড়সা কি সুন্দর জাল, জাল মহাজাল, মহাজাল, মহাজাল আপনার এখানের মধ্যে বানাইয়া রাখে। এই মহাজালের মধ্যে কিভাবে সে খাওয়ার ব্যবস্থার জন্য একটা জাল বনন করে, এই বুদ্ধিটা তাকে খেয়ে দিল। এই বুদ্ধিটার নাম তার ইলিম, তার জ্ঞান। এই জ্ঞানটা আল্লাহ, মূল কথা, দুনিয়ার মধ্যে যত জীবজন্তু আল্লাহ সৃষ্টি করছেন সবার খাওয়ার ব্যবস্থার জন্য তাকে কিছু জ্ঞান আল্লাহ দিছেন। আর মানুষে এই সারা জীবজন্তু যা জ্ঞান হাসিল করছে, মানুষে এটা এক একটা জ্ঞান হাসিল করছে। আর মানুষ এই সব জ্ঞানকে একত্রিত করিয়া সমষ্টি করতে পারে। তাই মানুষের জ্ঞান শুধু দুনিয়া খাওয়ার জ্ঞান শুধু মানুষের নয়, বরং অন্যান্য জীবজন্তুকেও আল্লাহ দুনিয়া খাওয়ার জ্ঞান আল্লাহ দিছেন। একটা জ্ঞান শুধু আল্লাহ পাক মানুষকে দিছেন, পৃথিবীর আওকার কাউকে দেয় নাই। সেই জ্ঞানের নাম হইল ইলমুল ওয়াহি। ওয়াহির মাধ্যমে, ফিরিস্তার মাধ্যমে আল্লাহ পাক যে ইলম দুনিয়াতে মানুষকে আল্লাহ দিছেন, নবী রাসূলদের মাধ্যমে যে ইলম দিয়েছেন, সেই জ্ঞানটা আল্লাহ পাক অন্য কোনো জীবজন্তুকে দেন নাই, একমাত্র মানুষকে দান করছেন। তাই মানুষের বৈশিষ্ট্য, মানুষের ফজিলত যে জ্ঞানের মাধ্যমে হাসিল হয়, সেই জ্ঞানের নাম হইল ইলমুল ওয়াহি। মানুষ যে দামি মখলুক, যে জ্ঞানটা মানুষেরও আছে, অন্যান্য জীবজন্তুর আছে, এটা মানুষের বৈশিষ্ট্য নয়। অন্যান্য জীবজন্তুও দুনিয়া খাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে পারে, দুনিয়া খাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে পারে। মানুষ থেকে কম নয়, বরং কোনো সময় মানুষ থেকে আরো সুন্দর ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু একমাত্র একটা ইলিম, একটা জ্ঞান আল্লাহ দান করেন নাই, মানুষকে একমাত্র দান করছেন, আর কোনো মখলুককে দেন নাই। সেইটার নাম হইল ওয়াহির জ্ঞান, ইলমুল ওয়াহি। এই জন্য বিরাদারান ইসলাম, মানুষ দামি বনছে কিসের দ্বারা? ওই দুনিয়া খাওয়ার জ্ঞান দ্বারা নয়। দুনিয়া খাওয়ার জ্ঞান এটা মানুষের বৈশিষ্ট্য নয়, এটা সব জন্তুকে আল্লাহ দিছেন। মানুষও এক জন্তু, এক জীব, এই হিসাবে মানুষকেও আল্লাহ জ্ঞান দিছেন, দুনিয়া খাওয়ার ব্যবস্থাপনা দিছেন। কিন্তু আসল জ্ঞান যেটার দ্বারা মানুষের ফজিলত হয়, মর্যাদার মালিক হয়, সেটা হলো ওয়াহির জ্ঞান, ইলমুল ওয়াহি। এই ইলমুল ওয়াহি কোরআন হাদিসের ইলমকে বলা হয়। এটা মানুষ ব্যতীত আল্লাহ পাক অন্য কোনো মখলুককে দান করেন নাই। এই জন্য বিরাদারান ইসলাম, আমরা যদি সত্যিকারের দামি মানুষ বনতে হয়, আর আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে হয়, আমরাও নিজের প্রয়োজনীয় ইলমে দ্বীন শিখার দরকার আছে, এবং প্রয়োজনীয় আমাদের বাচ্চাদেরকেও প্রয়োজনীয় ইলমে দ্বীন শিখাইতে হবে।
এই জন্য আপনাদের এই এখানের মধ্যে যে জামিয়া শেখ জিয়া মধ্যে এখানের মধ্যে যে শিক্ষাটা দেওয়া হয় নুরানি শিক্ষা, ওই বাচ্চাদের দেখেন না কি সুন্দর লেসন, ওই বাম দিকে আপনার ডান দিকে আপনারা দেখবেন আরবি ইংলিশ বাংলা এত সুন্দর হরিলে। এখানের মধ্যে শুধু পড়া শেখানো হয় না, লেখাও সাথে 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 শেখাও, লেখা পড়া এগুলা এত উন্নত মানের শিক্ষা দেওয়া হয় যে আপনি তাজ্জুব হয়ে যাবেন এগুলা দেখলে, বাচ্চাদের লেখা দেখলে। এই জন্য প্রয়োজনীয় প্রাথমিক জ্ঞান আপনি বাচ্চাদেরকে যদি দেন না, হাসরের ময়দানে আল্লাহর দরবারে যাইয়া আসামির কাঠ করায় দাঁড়াইতে হবে, আপনার বাচ্চাকে কেন আপনি প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান শিখাইলেন না। বাচ্চার কোনো দোষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে প্রত্যেকটা বাচ্চা সঠিক জ্ঞান অর্জন করার, সঠিক পথে চলার, দিনের পথে চলার যোগ্যতা নিয়ে জন্ম নেয়। মা বাপ তার কোনো সময় বেফতে তাকে করে, কোনো সময় ইহুদি বানায়, কোনো সময় খ্রিস্টান বানায়, কোনো সময় তাকে মজুসি অগ্নিপূজক বানায়। মা বাপ তাকে খারাপ রাস্তায় নিয়ে চলে যায়, নতুবা ভালো রাস্তায় চলার যোগ্যতা প্রত্যেকটা বাচ্চারে দিয়া আল্লাহ সৃষ্টি করেছে। এজন্য হাসরের ময়দানে মা বাপকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার বাচ্চাদেরকে কি শিক্ষা দিলে। বাচ্চারা যদি সঠিক জ্ঞান অর্জন না করতে পারে, ধর্ম সম্পর্কে জানেই না, তখন এই বাচ্চা হাসরের ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হবে, তখন ওই বাচ্চা বলবে আল্লাহর দরবারে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আমাদের মা বাপকে, ওদেরকে জিন্নাত এবং ইনসানের মধ্যে যাদের মাধ্যমে আমি রাস্তা, সঠিক রাস্তাটা পাইলাম না, ওদেরকে আমাকে দেখাও। আমি তাদের গর্দনকে আমি পা দিয়া রুন দিয়া আমি জাহান্নামে দেবো। যে আদর কদর করিয়া বাচ্চাকে বড় হলেন, দিন না শিখানোর কারণে সে বলবে আমার মা বাপ তো আমাকে এই রাস্তা দেখায় না দেখানোর কারণে আমাকে পথভ্রষ্ট ওরাই তো করছে, তাই আমি আজকে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে হইলাম। আমার মা বাপকে আমার সামনে আনো, আমি তাদের গর্দনটা পা দিয়া রুন দিয়া আমি জাহান্নামে যাইব, আমার মনের দুঃখটা মিটে গেল। এত কদর করিয়া বাচ্চাকে পারলেন, আর ওই বাচ্চা হাসরের ময়দানে যদি আপনার আমার গর্দনা উড়িয়ে যাওয়ার জন্য, পা দিয়া রুন্দার জন্য যদি আল্লাহর দরবারে দরখাস্ত করে, তাহলে এর চেয়ে বড় দুঃখ আর হইতে পারে না। এই জন্য বাচ্চাদেরকে আসল হক আপনি মা বাপ, আপনি খাওয়ানি পিওয়ানি, উত্তম লেবাস পরানি, এটাও আপনার দায়িত্ব, এই কথাটাও ঠিক। কিন্তু এর চেয়ে বড় দায়িত্ব হলো তাকে দিন শিখানো। দিন, প্রাথমিক দিন শিক্ষানোর পরে এরপরে আপনি স্কুল কলেজের বড় ডিগ্রি অর্জন করার অসুবিধা নেই। প্রাথমিক বক্তব্যের জ্ঞানটা আপনি তাকে শিক্ষা দেন, প্রাইমারির জ্ঞান, ধর্মীয় জ্ঞানটা তাকে শিক্ষা দেন, এরপরে আপনি উচ্চতর দুনিয়ার শিক্ষা দেন, কোনো আপত্তি হবে না। এই বাচ্চা কোনোদিন নাস্তিক হবে না, এই আশা করা যায় এই বাচ্চা কোনোদিন মুরতাদ হবে না, ইসলাম ত্যাগকারী হবে না। আপনি ফাউন্ডেশনটা ঠিক করিয়া দেন। এই জন্য আকবর এলাহাবাদী কি সুন্দর বলেছেন, तुम शौक से कॉलेज में पढ़ो पर्क में फूलो, तुम शौक से कॉलेज में पढ़ो पर्क में फूलो, जैसे गुब्बारों में उड़ो चरख पे झूलो, लेकिन एक सखोनस बंदे अकबर से रहे याद, अल्लाह रसूल अपनी हकीकत को ना भूलो। ओ भाई, তুমি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যেখানেই পড়ো না কেন, বাতাসে উঠতে চাও উড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রথমে তুমি আল্লাহকে চিনো, রসুল চিনো, তুমি খেয়ে এটা আগে পরিচয় করো, তোমার দায়িত্ব কি, মূল দায়িত্বটা কি, এটা আগে শিখো, এরপরে তুমি যা শিখতে পারো কোনো আপত্তি নাই। এজন্য আমরা আশা করি আপনারা এখানের মধ্যে কিছু বাচ্চা আপনারা দিছেন, এই বাচ্চাগুলার খবর রাখবেন যে বাচ্চা কি পড়তেছে, দেখবেন খুশ হবেন আপনারা। যে সমস্ত বাচ্চাকে এখনো দেওয়া হয় না, ওদের মা বাপকে, গার্জেনদেরকে আমি অনুরোধ করব যে মেহরবানি করিয়া আপনার বাচ্চাটারে বেশি দিন না, 3-4টা বছরের জন্য এখানের মধ্যে নুরানি সেক্টরটা আপনি দেন, এরপরে আপনি স্কুলে নিয়ে
আপনি 5-এ ভর্তি করেন, 6-এ ভর্তি করেন, কোনো অসুবিধা হবে না। আমাদের এখান থেকে যাওয়ার পরে আপনি 5-এ ভর্তি করতে পারবেন, কোনো সমস্যা হয়ে যাবে না। এই জন্য আমাদের বাচ্চাদেরকে নিজে তার একটা হক আছে মা বাপের উপরে, সেই হকটা আপনি আদায় করেন। নতুবা আপনি একদিন কাঁদবেন, এই বাচ্চা যখন আপনার হক আদায় করবে না তখন আপনি কাঁদবেন যে হ্যাঁ বাচ্চা পারলাম কিন্তু আমার হক আদায় করতেছে না। আপনি প্রথম বাচ্চার হক আদায় করেন, পরে বাচ্চায় আপনার হক আদায় করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহি সমুজ আতা ফরমাক। আজকে আলোচনা আর দীর্ঘায়িত করতেছি না। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা